হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বুঝতেই পারছো একটা এই ভিডিওটা বা ছবিটা দেখে যে আমি কিসের জন্য মানে ভিডিওটা করছি। এতক্ষণে তোমরা বুঝে নিয়েছো হেডিং লাইনটা দেখে। তো দেখো, আজ হলো একটা স্পেশাল ডে, বিশেষ করে আমার। তো যার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো, এরকম সকালবেলা রান্না চলছে। তো আর টিফিনে খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। দেখো আমার বরমশাই এরকমভাবে, ও ভীষণ ব্যস্ত আজকে। তো যেদিনকে মেয়েটা সেলিব্রেট করা হয়েছে আমার বার্থডেটা, তো সেদিনকে প্রচণ্ড ব্যস্ত ছিল। তারই মধ্যে যে ও এইরকমভাবে, আমার কাছে এটা অনেক কিছু, হয়তো কারোর কাছে বা অনেকের কাছে এটা কিছু না, কিন্তু আমার কাছে এটা অনেকখানি। কারণ আমি এতটা আশা করিনি যে ওর থেকে আমি এটা মানে ও টাইম করে বের করতে পারবে আমার জন্য বা এটা করতে পারবে। তো যাই হোক, ওই যে নিজে হাতে সবটুকু তোমরা দেখলে সাজিয়ে দিয়েছে, করেছে আমার জন্য, আমি ভীষণ খুশি। তো দেখো, আমার যেহেতু বার্থডে, তো আমাকে এইভাবে সাজিয়ে দিয়ে দেন ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার জন্য সবটাই ডেকোরেশন করেছে। এটা হলো আমার মামনি। আর তারপর চলে এসেছিলো মেজোমণি, বাড়ির সবাই প্রত্যেককে আমাকে আশীর্বাদ করেছিল। মামনি দই খাই দিচ্ছে, মেজোমণি এদিকে আশীর্বাদ করছে। তো মামনি এখন মানে আগে থেকে একটা গিফট আমাকে দিয়ে রেখে দিয়েছিলো, সেটাই বলছিল। দেন মামনি কদিন বাদে বেড়াতে যাবে, তো বলছে তো আর একটা গিফটে ভালো রকম একটা পাওনা রইলো। তো যাই হোক, মেজোমণিও খাইয়ে দিল। দেখো, এটা হলো সেজোমণি। তো সেজোমণিও আশীর্বাদ করে নিচ্ছে। তো দেখো, সেজোমণিও আমাকে দিয়ে দিল টাকা। আর এই যে আমার বরমশাই, ও আমাকে আশীর্বাদ করলো। তার তো ও একটা গিফট ভালোই দিয়েছিল, তো সেটাও মানে পরে দিয়েছিল। তো ভিডিওতে ওটা স্কিপ করে গেছে, ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, দেখো আমার শ্বশুরমশাই। আর তারপর চলে এসেছিলো আমার মেজো শ্বশুর। তো মেচকাও আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। মেচকার দোকান থেকে তখন সবে মাত্র ফিরলো। তো তারপর এরকমভাবে কথা বলছি, ভিডিও করছে। তো দেখো, সবটুকু যতটুকুনি পেরেছে, মানে আমার কাছে বিশাল কিছু। তো ও নিজের হাতে করে করেছে, তো আমি এটা ভীষণ খুশি। হয়তো এর আগেও আমার জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, দিন কেক কেটে ঘুরে হয়েছে, কিন্তু এইরকমভাবে সেরকম মানে এতটা, মানে আমি এবারে যেটা খুশি হয়েছি সেটা এতটা কোনোবারই হয়নি। এটা হলো আমার যা রিসেন্ট বিয়ে হয়েছে, এর আগে ভিডিও তোমাদেরকে দিয়েছি কিছুটা। তো দেখো, এইভাবেই সারাদিন কেটেছিল। আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কি না, একটু বিরিয়ানি খেতে। তো মেয়ে যেহেতু খেতে জানে না, ভালোভাবে খেতে পারে না, বদমাইশি করে, সেহেতু ওকে নিয়ে যায়নি গো। ওর জন্য খাবার নিয়েছিলাম, বাড়ির জন্য খাবার এনেছিলাম। আর আমরা দুজনে চলে গিয়েছিলাম। দেখো মানে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড গরম, তাই সেরকমভাবে কিছুই করিনি। এই গরমে আর কী করা যায়। তো যাই হোক, দেখো চলে এসেছি এখানে, আমরা ঢুকে খেয়ে নিয়েছিলাম। আর আচ্ছা, তোমরা কি জায়গাটা চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো জায়গাটা কোথায় বা কী, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখবো আমার মানে ফ্রেন্ডরা, আমি করি না করি, আমাকে সত্যি জানে যে এই জায়গাটা কোথায়। তো দেখো, বিরিয়ানি, চিকেন চাপ এরকম খেয়ে নিয়েছিলাম। দেন তারপর শুধু এতেই শেষ হয়নি। দেখো তারপর তো বলতে আমরা আরেক জায়গায় চলে গেছিলাম। আচ্ছা, এই জায়গাটা কেউ কি চিনতে পারছো? প্লিজ যদি চিনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দিতে একটু দেরি হয়ে গেল। তো এখানে চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর লাস্ট আইসক্রিম দিয়ে শেষ করলাম। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আজকে সারাদিনটা যতটা আমি আনন্দ করেছি ততটাই তোমাদের কাছে শেয়ার করেছি। তো প্লিজ তোমরা জানিও, এরকমভাবে যদি ভালো লাগে অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করো। আর এইভাবে আমার পাশে দেখো। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।